বিধায়িকা রেখা পাত্র মহাশয়া উনি যে কথা বলেছেন সেই কথার পরিপ্রেক্ষিতে এই ভিডিওটা আমি বানাবো। উনি যেটা বলতে চেয়েছেন যে অঙ্গনওয়াড়ি কর্মী, কিন্তু অঙ্গনওয়াড়ি কথাটা উনি উচ্চারণ করেননি। উনি বলেছেন দুটো করে সেন্টার এক একজন নেবে। তো আগে আপনারা আমার কথা শোনার আগে এই বিধায়িকার কথাটা শুনে নিন। যারা দুটো করে সেন্টার চালান, দুটো করে সরকারি, দুটো করে কর্মরত অবস্থায় আছেন, এদের বিরুদ্ধে সরকার, আমাদের সরকার কি স্টেপ নেবেন? আমাদের সরকারেরও স্টেপ নিতে হবে এবং আমিও স্টেপ নেব। কেননা একজন মহিলা শুধুমাত্র তৃণমূল সরকার করলেই দুটো তিনটা করে সরকারি চাকরি করবে, আর যারা উপযুক্ত প্রাপ্য, যারা দাবিদার, তারা পিছনে পড়ে মার খাবে। এটা আমরা কিন্তু মানছি না। এর বিরুদ্ধে আমি কিন্তু আইনি স্টেপ নেব। কেননা এরা এক একজনের বাড়ি পাঁচজন, একজন দুটো করে সরকারি চাকরি করবেন, এইগুলো আমরা বরদাস্ত করব না, আর এইগুলো আমরা কখনোই আমরা মানবো না। আমরা এদের বিরুদ্ধে আইনি স্টেপ নেব। দুটো করে সেন্টার চালান, দুটো করে সরকারি, দুটো করে কর্মরত অবস্থায় আছেন, এদের বিরুদ্ধে সরকার, আমাদের সরকার কি স্টেপ নেবেন? আমাদের সরকারেরও স্টেপ নিতে হবে এবং আমিও স্টেপ নেব। তো মাননীয়া, প্রথমে আমাকে ক্ষমা করবেন, এই কথাটা আমি বলতে বাধ্য হয়েছি। তো যদি আপনি মনে করেন যে আমি ভুল বলছি, তাহলে আপনি এই ব্যাপারটা নিয়ে তদন্ত করে দেখতে পারেন। আপনি যে কথাটা বলেছেন যে এক একজন মহিলা দুটো করে সেন্টার নিয়ে রাখে, মহাশয়া, প্রথমত বলি, এই দুটো করে সেন্টার নেওয়া কিন্তু এক একজন মহিলা দুটো করে চাকরি করা নয়। এটা আপনি ভুল বলেছেন। একজন মহিলাকে একজন অঙ্গনওয়াড়ি, আপনি খুব সম্ভবত না, আমি শিওর, আমি একদম কনফিডেন্সলি বলছি যে আপনি যেটা বলেছেন অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে বলেছেন, উদ্দেশ্য করে বলেছেন। আমি যেটা বলছি যে একজন কর্মী যখন দুটো করে সেন্টার নেয়, সে কিন্তু ইচ্ছাকৃত নেয় না। আপনি ভুল বলেছেন কথাটা। সে তাকে অফিস থেকে দেয়া হয়, যখন তার পাশের কর্মীর রিটায়ার হয়ে যায়, সেই জায়গায় কেউ থাকে না, তখন তাকে এই সেন্টারটা চার্জে নিতে হয়। আপনি চার্জ জিনিসটা কি, যে চার্জে নেওয়া এই জিনিসটা কি, আপনি একটু ভালো করে বুঝুন। বা আপনাকে যারা আপনি যার কাছ থেকে কিছু প্রশিক্ষণ নিচ্ছেন, শিক্ষার ব্যাপারে বা অন্য সমস্ত কিছু আরো কিছু জানার ব্যাপারে, তার কাছে ব্যাপারটা বুঝুন যে চার্জে নেওয়া জিনিসটা কি। চার্জে নেওয়া জিনিসটা কি দুটো করে চাকরি করা হয়? ম্যাডাম, হয় না। চাকরি নেওয়া জিনিসটা, চার্জে নেওয়া জিনিসটা দুটো করে বেতন, দুটো করে অনারিয়াম পাওয়া হয় না, দুটো করে সরকারি চাকরি করা হয় না। আমাদের যে প্রজেক্ট আছে, শিশু কল্যাণ যে দপ্তর, সেই দপ্তরের যে আমাদের আধিকারিক সিডিপিও মহাশয়, সেই সিডিপিও মহাশয়ও অনেক সময় তারা ছুটি নেয় বা অসুস্থ হয়ে যায়। সেই সময় অন্য একজন প্রজেক্টের আধিকারিককে আরেকটি সেই প্রজেক্টের সমস্ত দায়িত্ব সেই দায়িত্ব নিতে হয়। সেই দায়িত্ব নেওয়াটাকে আমরা বলি চার্জে নিয়েছি। তো সেম একই রকম জিনিস, যখন কোনো অঙ্গনওয়াড়ি কর্মী ছুটি নেয়, মাতৃত্বকালীন ছুটি পায় বা অসুস্থ হয়েছে, সে ছুটিতে আছে, বা পাশের একজন কর্মী রিটায়ার হয়ে গেছে, তার চাকরি শেষ হয়ে গেছে, তো সেই সেন্টারটি আমাদের যারা পাশের কর্মী থাকে সেই কর্মীকে চার্জে দেওয়া হয়। এইবারে আরো অনেক ক্ষেত্রে আছে যে আমাদের যে শিশু কল্যাণ দপ্তর, আমাদের যে আইসিডিএস প্রজেক্ট, এতে প্রচুর ভ্যাকান্সি আছে। সেই ভ্যাকান্সি গুলোকে যতদিন না পর্যন্ত আপনারা পূরণ করবেন, নতুন রিক্রুটমেন্ট করবেন, ততদিন পর্যন্ত এইভাবে একজন কর্মীকে একটা থেকে দুটো সেন্টার চার্জে নিতে হবে। আরো একটা কথা, চার্জে নিলেই কিন্তু সে দুটো করে অনারিয়াম পায় না, সে একটা অনারিয়াম পেয়ে দুটো সেন্টার চালায়। তো মাথায় রাখুন এই কথাগুলো ম্যাডাম, আপনি এই কথাগুলো জানুন। একটা সোশ্যাল মিডিয়ায় কি একটা প্রেসের সামনে আপনি একজন বিধায়িকা, এইভাবে এসে যদি আপনি ভুল ভাল কিছু বলেন, সম্মানটা তো আপনারই যায়। মানুষ তো আপনাকেই বলে যে আপনি কিছু জানেন না। আপনি আগে জানুন, জানার চেষ্টা করুন, আগে বুঝুন ম্যাডাম। আমি
আপনার কাছে অনুরোধ করছি, আপনি একটু ভালো করে সুন্দর করে যে জিনিসটা নিয়ে প্রেসের সামনে বলতে আসবেন সেই জিনিসটা সম্পর্কে সুন্দর করে জেনে আসুন, বুঝে আসুন, ভালো করে কি বলবেন সেটা মনস্থির করুন, তারপরে কিন্তু আপনি এসে বলুন, না হলে কিন্তু আপনি সবার কাছে হাস্যকর হয়ে উঠছেন। আমরা অঙ্গনওয়াড়ি কর্মী, আমরা আপনি যেটা বলছেন তৃণমূলের সরকার, ম্যাডাম তৃণমূলের সরকারে খুব একটা চাকরি পায়নি, রিক্রুটমেন্ট হয়নি, তারা মানুষকে চাকরি দেয়নি। আপনি এই কথাটাও আপনি ভুল বলছেন। হ্যাঁ দিয়েছিল, ফার্স্ট আওয়ার্সে দিয়েছিল, কিছু সংখ্যক দিয়েছিল, পুরোপুরি দেয়নি। একটা ব্লকে খুব সম্ভবত 15-20টা এরকম হবে, একটা ব্লকে 15-20টা ওয়ার্কার, 15-20টা দিয়েছে, হেল্পার দিয়েছে। তো যাই হোক, এরকমই হয়েছে রিক্রুটমেন্ট, বেশি রিক্রুটমেন্ট হয়নি। যখন রিক্রুটমেন্ট হওয়ার ছিল এবং মেয়েরা পরীক্ষা দিয়েছে, ফর্ম ফিল আপ করেছিল, সেটা কিন্তু সেইভাবে স্থগিত রয়ে গেছে, তার কোনো নিষ্পত্তি হয়নি, তাদেরকে চাকরি দেওয়া হয়নি। আপনারা যারা বলছেন তৃণমূলের আমলের এরা কর্মী ওয়ার্কার, আপনারা ভুল বলছেন। সিপিএম এর আমলে মেয়েরা চাকরি পেয়েছিল, সেই চাকরি তারা করছে। হ্যাঁ, সিপিএম এর আমলে যারা তাদেরকে চাকরি দেওয়া হয়েছিল, রীতিমতো তারা পড়ে পরীক্ষা দিয়ে, ভাইভা পরীক্ষা দিয়ে, মৌখিক পরীক্ষা দিয়ে, তারপরে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়েই কিন্তু তারা এই চাকরিতে জয়েন করেছিল, তারা যোগ্য। কিন্তু তাদেরকে এইভাবে অযোগ্য বলে আপনারা যে এই যে অপমানজনক কথাগুলো বলছেন, এগুলো বলবেন না। একজন অঙ্গনওয়াড়ি কর্মী তার যোগ্যতায় কিন্তু ওয়ার্কার হয়েছে, এবং আমাদের যে কাজ, সেই কাজে যদি আমাদের শিক্ষাগত যোগ্যতা ঠিক না থাকে, তাহলে কিন্তু এই কাজ করা অতটা সহজ না। আপনারা অনেকে মনে করছেন, হ্যাঁ অঙ্গনওয়াড়ি দিদিরা সেন্টারে আসে, ডিম দেয়, খিচুড়ি দেয়, বাচ্চাদেরকে অ আ ক খ পড়ায়, চলে যায়। এর বাইরেও আমাদের কিছু কাজ করতে হয়। সেই কাজগুলো করার জন্য যথেষ্ট শিক্ষা যোগ্যতার প্রয়োজন আছে। মিনিমাম তাকে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে। তো এই ব্যাপারগুলো যখন আপনারা সোশ্যাল মিডিয়ার সামনে এসে বলছেন যে অঙ্গনওয়াড়ি কর্মীটি চিরকুট দিয়ে পেয়েছে, তৃণমূলের আমলে টাকা দিয়ে পেয়েছে, এ সমস্ত কথাবার্তা না বলাই ভালো। কেননা আপনারা অনেকেই জানেন যে চাকরি তৃণমূল দেয়নি বলেই কিন্তু আজ এই সরকার চলে গিয়েছে। আজকে যে এত আন্দোলন হয়েছিল রাজপথে, কেন হয়েছিল? তৃণমূলের আমলে কোনো চাকরি ছিল না, তারা চাকরি দেননি, মানুষকে চাকরি দেয়নি। আজকে যে এই পতনের কারণগুলো, যে পতনের জন্যই, যে কাজগুলোর জন্যই আজকে এই যে তৃণমূল সরকারের পতন ঘটেছে, আপনারা কিন্তু ভুলভাল কমেন্ট করে দিচ্ছেন, যেগুলো মানুষকে ক্ষিপ্ত করে দেবে। অনেকে বলছেন যে অন্নপূর্ণা যোজনা, সে একটা দেখে তো তাকে মনে হয় সে লেখাপড়া জানা, শিক্ষিত, কিন্তু সে বলছে অন্নপূর্ণা যোজনার টাকা আপনি কেন পাননি, সেই জন্য আপনি অঙ্গনওয়াড়ি ওয়ার্কারকে ধরবে। একজন বলছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কাররা বেতন পায়, তারা কেন অন্নপূর্ণা যোজনা নেবে? সেও কিন্তু শিক্ষিত। আপনি বিধায়িকা, আমি আপনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে কোনো কথা এখানে বলতে চাই না, আপনি আমাকে ক্ষমা করবেন। আমি বলতে বাধ্য হচ্ছি যে আপনি একজন বিধায়িকা, আপনার পুরো ব্যাপারটা জানা দরকার। অঙ্গনওয়াড়ি ওয়ার্কাররা কিন্তু শিক্ষাগত যোগ্যতা ছাড়া কিন্তু এখানে যুক্ত হয়নি। আপনি চাকরি দেবেন, সবাইকে বলছেন যে আমরা অনেককে চাকরি দেবো, একটা পরিবারে 5টা-6টা। ম্যাডাম, 5টা-6টা হতেই পারে। আমি চাকরি করতে পারি, আমার দিদি চাকরি করতে পারে, আমার বোন চাকরি করতে পারে। হ্যাঁ, তারা শিক্ষাগত যোগ্যতায় চাকরি পেয়েছে, তারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে। আপনি দেখুন যে একটা ফ্যামিলিতে যদি 5জন সরকারি চাকরি করে, সেই 5জন যে সরকারি সার্ভিস করছে, তার শিক্ষাগত যোগ্যতা আছে কিনা আগে সেটা দেখুন। যদি তার শিক্ষাগত যোগ্যতা না থাকে, শিক্ষাগত যোগ্যতা ছাড়াই সে সরকারি চাকরিতে যুক্ত হয়ে থাকে, তাহলে তাকে দেখুন, তাহলে তাকে ইনভেস্টিগেশনের মাধ্যমে নিয়ে আসুন।
কিন্তু সরকারি, তার যদি শিক্ষাগত যোগ্যতা থাকে এবং সে যদি সরকারি চাকরি করে, এতে কিন্তু আপনার কিছু করার নেই। এই কথাগুলো বলবেন না। একজন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দুটো করে সেন্টার চালাচ্ছে মানেই সে দুটো বেতন পায়, দুটো সরকারি সার্ভিস করেন, এই কথাটা আপনি ভুল বলেছেন। এভাবে বলবেন না। আগে জানুন, বিষয়টা বুঝুন যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কাররা দুটো করে সেন্টার চালাচ্ছে। অনেকেরই এরকম ধারণা আছে, অনেক মহিলারা বিডিও অফিসে এসে বলছে, হ্যাঁ অঙ্গনওয়াড়ি ওয়ার্কাররা দুটো করে সেন্টার চালায়। তারা কেন দুটো করে? আর কি মানুষ নেই? তারা আর কি কেউ নেই? আমরা কি নেই? আমরা কি পারবো না? তারা দুটো করে সেন্টার চালাচ্ছে। আরে মশাই, ভালো করে জিনিসটা জানুন, অঙ্গনওয়াড়ি ওয়ার্কাররা দুটো করে সেন্টার চালালেই তারা দুটো করে চাকরি করছে না। আপনারা ভুল ভাল বলছেন, জানেন না, আসলে বিষয়টাই আপনারা জানেন না, যার জন্য অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের আপনারা এইভাবে অপমানজনক কথা বলছেন। আমরা সেগুলো শুনছি, আর আমরা কিন্তু রাগ করছি না, আমরা হাসছি আপনাদের দেখে যে আপনারা কতটা, আপনাদের মধ্যে কতটা অজ্ঞতা লুকিয়েছে। শুধু আপনারা সামনে এসেই কেন ভালো ভালো মানে ব্যক্তি যারা, তাদেরকে দেখে মনে হয় যে না এনারা বোঝেন বা এনাদের কথা আমরা শুনবো, তারাই কিন্তু এই সমস্ত ভুলভাল কথা বলছেন অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের নিয়ে। একটু বুঝুন, ব্যাপারটা বুঝুন। আমরা বেতন পাই না, আমরা অনারিয়াম পাই। তাই এটা কখনোই সরকারি সার্ভিস না। যদি সরকারি চাকরি করতাম, যদি আমরা পে কমিশনের আন্ডারে থাকতাম, তাহলে কিন্তু আমরা এই অন্নপূর্ণা যোজনা নিয়ে বলতাম না, আমরা চাইতাম না। আমাদেরকে মুখ্যমন্ত্রী মহাশয় এলিজেবল করতেন না অন্নপূর্ণা যোজনার জন্য। তাই সরকারি, আপনি যেটা বলছেন যে সরকারি, এটা কিন্তু সরকারি সার্ভিস নয়, এটা সরকারি চাকরি না, এটা অনারিয়াম, ভাতাভুক্ত। আপনি বুঝুন, ব্যাপারটা জানুন, তারপরে এসে বলবেন। তো মহাশয়, যদি আপনার খারাপ লেগে থাকে আপনি আমাকে ক্ষমা করবেন। কথাটা আমি বলতে বাধ্য হয়েছি, আপনি কিছু ব্যাপারটা নিয়ে না জেনে যেহেতু বলেছেন, তো সেই কারণেই আমি ভিডিওটা করলাম। তো ঠিক আছে, আজকে যদি আমার কথা যদি আপনার ভুল বা খারাপ লেগে থাকে, অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন। চলুন, নমস্কার।